এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের মহল্লার একজন মেয়ের স্বামী মারা গিয়েছে, ইদ্দত পালন করার পর সে এখন দ্বিতীয় বিয়ে করেছে। আমরা তো হাদিস শরীফের মধ্যে জেনেছি যে কিয়ামতের মাঠে জান্নাতে স্ত্রীরা স্বামীদের সঙ্গী হিসাবে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেয়ের দুইজন স্বামী, সে কোন স্বামীর সাথে জান্নাতে থাকবে? যদি প্রশ্নটির উত্তর জানাতেন তাহলে উপকৃত হতাম। সো এই প্রসঙ্গে পৃথিবীর ম্যাক্সিমাম ইসলামিক স্কলারদের মত হচ্ছে, যেই মেয়ের একাধিক স্বামী আছে, যদি তারা জান্নাতে প্রবেশ করে তখন ওই মেয়ে সে যে স্বামীকে নির্দিষ্ট করে নেবে, সঙ্গী হিসাবে থাকতে চাইবে, সে তার সাথেই থাকতে পারবে, মাস্ট অবশ্যই। সো এই বিষয় সম্পর্কে একটি হাদিস রিপ্রেজেন্টেড হয়েছে আল মুআজামুল কাবীর, হাদিস নং 411 عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قالت أم حبيبة يا رسول الله المرأة منا يكون لها زوجان ثم تموت فتدخل الجنة إلى آخر الحديث। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে একজন মহিলা আছে যার দুজন স্বামী আছে, এখন সে মৃত্যুবরণ করেছে, যদি সে জান্নাতে প্রবেশ করে তাহলে সে কোন স্বামীর সাথে থাকবে, প্রথম স্বামীর সাথে নাকি দ্বিতীয় স্বামীর সাথে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইচ্ছাধীন দেওয়া হবে, ইখতিয়ার দেওয়া হবে, খিয়ার দেওয়া হবে দুইজন স্বামীর মধ্যে হতে যে পৃথিবীর মধ্যে অধিক চরিত্রবান ছিল, যার চরিত্র অধিক ভালো ছিল, সেই স্বামীকে ওই মহিলা নির্দিষ্ট করে তার সঙ্গী হিসাবে সেই জান্নাতে বসবাস করবে একসাথে। সুতরাং যে মহিলার একাধিক স্বামী আছে, যদি সে মারা যায়, জান্নাতে প্রবেশ করে, এই ক্ষেত্রে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছাধীন দেবেন সে ওই স্বামীগুলোর মধ্যে হতে যে অধিক চরিত্রবান ছিলেন, যার চরিত্র ভালো ছিল, ব্যবহার ভালো ছিল, ওই মহিলা ওই স্বামীকে সে তার জান্নাতের সঙ্গী হিসাবে নির্দিষ্ট করবে ইনশাআল্লাহ।